এখন শুনবেন সংবাদ শিরোনাম। কক্সবাজারের চকরিয়ায় বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল। পুরে থামছেই না ঘোড়ার মাংসের বিকিকিনি, বিপুল পরিমাণ মাংস সহ ৩৭টি পশু জব্দ। দখলদারদের কবলে নেত্রকোনার ধনুনদ, বাঁশ আর জাল পেতে তৈরি হয়েছে অসংখ্য অবৈধ ঘের, নষ্ট হচ্ছে। চক্র কিন্তু অবৈধভাবে গেট তৈরি করে তারা কিন্তু মাছ শিকার করছে। কয়েকশো কাটা আছে এখানে অবৈধ। প্রশাসন বাধা দিলে যারা ফালতেছে এরা বুঝবো। আসসালামু আলাইকুম, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কক্সবাজারে বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৫ জন, আহত হয়েছেন ২ জন। সকালে চকরিয়া ফাঁসিয়াখালী হাঁসের দিঘি এলাকায় এ দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানায়, চকরিয়া থেকে কক্সবাজারে যাচ্ছিল একটি মাইক্রোবাস। হাঁসের দিঘি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মার্সা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন, গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ৪ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার পর সড়কের দুই পাশেই কিছু সময়ের জন্য বন্ধ থাকে যান চলাচল। পরে পুলিশ ও সেনাবাহিনী দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এই দুর্ঘটনার বিষয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, নিহতদের পরিবারের পরিচয় জানা গেছে কিনা, বিস্তারিত জানাবেন আমাদেরকে এই সড়ক দুর্ঘটনার। যারা মারা গেছেন ৫ জন ছিল নোহার যাত্রী। তারা কক্সবাজার বেড়াতে এসেছিলেন কুমিল্লা থেকে আসছিলেন। তারা আজকে সকালে কক্সবাজার থেকে ফেরার পথে কক্সবাজারের চকরিয়া হাঁসের দিঘি এলাকায় মার্সা বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার মুখী ছিল, সেখানেই মুখোমুখি সংঘর্ষ হয় হাঁসের দিঘি এলাকায়। মুখোমুখি সংঘর্ষের পরেই ঘটনাস্থলেই মুমূর্ষ অবস্থায় সবাইকে উদ্ধার করা হয়। তারা বাসের মধ্যে আমরা প্রাথমিকভাবে যেটা জানতে নোহার মধ্যে প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, তারা ৮ জন ছিলেন ড্রাইভার সহ। তো তন্মধ্যে ৪ জন হচ্ছেন নারী যারা মারা গেছেন এবং একজন হচ্ছে শিশু। তাদেরকে চকরিয়া হাসপাতালে, স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মালুমঘাট হাসপাতালে তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে। তাদের প্রাথমিকভাবে সেটাই জানতে পেরেছে এবং বাকি ৩ জন। গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দ্রাবাদ এলাকা থেকে ঘোড়ার মাংস সহ ৩৭টি ঘোড়া জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযানে যায় প্রশাসন। ৫ মণ মাংস জব্দ করা হলেও আটক হয়নি কেউ। র্যাবের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় জড়িতরা। প্রশাসনের নিষেধ সত্ত্বেও গত ১ বছর ধরে ওই এলাকায় চলছে ঘোড়ার মাংস বিক্রির কারবার। ঘোড়ার মাংস বিক্রির প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদ পায় র্যাব। গাজীপুর জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে শুরু হয় অভিযান। রাতেই হায়দ্রাবাদ এলাকার এই কসাইখানার সন্ধান মেলে। তালা ভেঙে কারখানায় প্রবেশের পর দেখা যায় এলাহি আয়োজন। বেশ কয়েকটি ঘোড়া জবাইয়ের পর হাড় মাংস আলাদা করেছে কসাইরা। বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছিল নিষিদ্ধ ঘোষিত এই প্রাণীর মাংস। অভিযোগ আছে এসব মাংস গরুর মাংস বলে বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় বিক্রি করা হয়। রেস্টুরেন্টে যে তারা ঢুকাচ্ছে, এইটাও শুধু তারা একা না, তাদের একটা চক্র আছে আমার মনে হইতেছে। এই চক্র ভাগাভাগি করতেছে, তারাও টাকা নিতেছে, ওদেরকেও দিতেছে। প্রশাসন তো চেষ্টা করতেছে যে না বিক্রি হোক বা কেউ না কিনুক। মঙ্গলবার রাতে র্যাবের সরব অভিযানের খবর আগেই পেয়ে যায় ঘোড়ার মাংস বিক্রি চক্রের সদস্যরা। কসাইখানায় প্রশাসনের কর্মকর্তারা পৌঁছানোর আগেই পালিয়ে যায় তারা। স্পটে প্রায় ৫ মণ ঘোড়ার মাংস পেয়েছি এবং বোঝা যাচ্ছিল যে তারা এগুলো বিক্রির উদ্দেশ্যে এখানে তারা এই কর্মকাণ্ড করছিল। তো আমরা হাতে নাতে কাউকে যেহেতু ধরতে পারিনি, আমরা ওই মুহূর্তে কাউকে শাস্তি দিতে পারিনি, তবে আমরা ডিসপোজাল করব। কাউকে ধরা না গেলেও জব্দ হয় ৫ মণ ঘোড়ার মাংস, সাথে জীবিত ৩৭টি ঘোড়া, যার বেশিরভাগই রুগ্ন। ভেটেরিনারি সার্জন জানান, ঘোড়ার মাংসে এমন পদার্থের উপস্থিতি রয়েছে যা মানব দেহের জন্য ক্ষতিকর। ৮টা ঘোড়া জবাই হয়েছে আর ৩৭টা ঘোড়া এখানে আরও আছে এবং প্রত্যেকটা ঘোড়ারই অসুস্থ। বেশিরভাগ ঘোড়ারই খুরায় সমস্যা এবং প্রত্যেকটা ঘোড়ারই খুরায় পচন ধরে গেছে। মাংসগুলো খেলে মানব দেহে টক্সিসিটি। খালিয়াজুরির ধনুনদ এখন দখলদারদের কবলে। নদীর বুকে বাঁশ আর জাল পেতে তৈরি করা হয়েছে অসংখ্য অবৈধ মাছের ঘের। স্থানীয়দের অভিযোগ, এখানে মাছ ধরতে পারে না সাধারণ জেলেরা। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে অবৈধভাবে মাছের ঘের তৈরি করেছে প্রভাবশালী চক্র। অবৈধ ঘের উচ্ছেদ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের।
নেত্রকোনার খালিয়াঝুরি দিয়ে প্রবাহিত ধনু নদ। একসময় এখানে নিয়মিত চলাচল করত বড় নৌযান। পাড়ের বাসিন্দাদের জীবিকাও ছিল নদ নির্ভর। সেই ধনু নদ এখন যেন বন্দী প্রভাবশালীদের হাতে। প্রবাহমান জলাধারে বাঁশ আর জাল পেতে তৈরি করা হয়েছে অসংখ্য অবৈধ ঘের। শুধু খালিয়াঝুরি অংশেই নয়, উত্তরে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে দক্ষিণে কিশোরগঞ্জের ইটনা পর্যন্ত ধনু নদে ছড়িয়ে আছে শত শত মাছের ঘের। এতে বাধাগ্রস্ত হচ্ছে নদের প্রবাহ। প্রাকৃতিক প্রজনন চক্র নষ্ট হওয়ায় হারিয়ে যাচ্ছে দেশীয় নানা প্রজাতির মাছ। স্থানীয়দের অভিযোগ, এখানে মাছ ধরতে দেয়া হয় না সাধারণ জেলেদের। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধভাবে মাছের ঘের তৈরি করেছে প্রভাবশালী চক্র। আমাদের এই যে খালিয়াঝুরি লেপসা থেকে খালিয়াঝুরি জগন্নাথপুর হয়ে ইটনা পর্যন্ত যে আছে প্রায় কয়েকশো কাটা আছে এখানে অবৈধভাবে। এক শ্রেণীর অসাধু চক্র কিন্তু অবৈধভাবে গেট তৈরি করে তারা কিন্তু মাছ শিকার করছে। এই বিষয়টি কিন্তু স্থানীয়রা আমরা বারবার প্রশাসনকে অবগত করলেও প্রশাসন কিন্তু কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। ডাল ফালাই পরবর্তীতে 2-2.5 মাস পর ওরা মাছ মারবো আর কি। প্রশাসন বাধা দিলে যারা ফালতেছে এরা বুঝবো, ম্যানেজ করে করতে হইব। বাধা যদি আসে তাহলে তো ম্যানেজ করে করতে হইব। মাঝ নদীতে স্থায়ী ঘের বানানোয় সংকুচিত হয়ে পড়েছে নৌপথ। ব্যাহত হচ্ছে কার্গো ট্রলার সহ নৌযান চলাচল। ঘটছে দুর্ঘটনাও। জলাশয় সবসময় মুক্ত থাকার কথা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই খালিয়াজুরির সব জায়গাতেই প্রায় ঘের দেওয়া হয়েছে। এই ঘেরের কারণে আপনার নৌ চলাচল যেমন ব্যাঘাত ঘটে, এমন করে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয় নৌযানগুলো যারা চলাচল করেন। অবৈধ ঘের উচ্ছেদ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমি যোগদান করার পরই অভিযান শুরু করেছি। বিভিন্ন উপজেলায় এখন দেখবেন আপনি নিষিদ্ধ জালের উপরেও অভিযান হচ্ছে এবং খালিয়াজুরির যে এই ঘেরগুলা, এগুলোর ব্যাপারে গতকালও আমি উপজেলা নির্বাহী অফিসার এবং মৎস্য অফিসারকে নির্দেশনা দিয়েছি এবং আশা করি আজকে থেকেই এই ঘেরগুলো অপসারণের কাজ শুরু হবে। শুধু আশ্বাস নয়, দ্রুত অবৈধ এসব ঘের অপসারণ করে নদের গতিপ্রবাহ স্বাভাবিক করার দাবি স্থানীয়দের। জারিন অর্নি, যমুনা নিউজ। বান্দরবানে কঠিন চিবর দান উৎসবের অংশ হিসেবে মহাপিণ্ডদান অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে চিবর দান উৎসবের আনুষ্ঠানিকতা। সকালে বান্দরবানের রাজগুরু বৌদ্ধবিহারের সমবেত হন ভক্ত অনুরাগীরা। এরপর একসাথে মহাপিণ্ডচারণে বের হন তারা। বৌদ্ধ ভিক্ষুরা পুরো শহর প্রদক্ষিণ করেন। মারমা, বড়ুয়া, চাকমা, বাঙালি সহ সকল সম্প্রদায়ের ভক্ত ও দায়ক দায়িকারা এতে অংশ নেন। পুণ্য লাভের আশায় শুকনো দান সামগ্রী উৎসর্গ করেন তারা। বিকেলে বৌদ্ধ ধর্মাবলম্বীরা, দায়ক দায়িকারা, ভক্তরা সহ 3 পার্বত্য জেলার অসংখ্য বৌদ্ধ ভিক্ষুদের সমন্বয়ে শিল গ্রহণ, ধর্মদেশনা ও হাজার